আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। ইনশাল্লাহ ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তো হতে পারো, ঠিক একদিনের পরে তার পরিবারের সদস্য হয়ে যাব, কিন্তু এই একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা। তো কিন্তু অনেক বন্ধুদেরকে ধৈর্যই নাই। ধৈর্য যদি থাকতো তো আমার 5টা কেটে গেছে বন্ধুত্ব। কারণ একটু দেরি হয়ে গেছে আমার। আপনারা জানেন কালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ অনেক ব্যস্ততায় ছিলাম। না 3 দিন থেকে লাইভে আসতে পারছি, কিছু করতে পারছি না, তো আপনারা বুঝতেই পারবেন। তো অনেক বন্ধুদেরকে ধৈর্য নাই, কেটে আমার মন এত খারাপ হয়েছে কি বলবো। কারণ সবার অসুবিধা থাকতে পারে, কারো যে অসুবিধা থাকবে না এইটা তো হয় না। সংসার খেতে গেলে অসুবিধা টুকিটাকি, কারো বেশি কারো কম, কিন্তু টুকিটাকি অসুবিধা থাকেই। সব কিছুতে মানিয়ে নিতে হয়, কিন্তু না, অনেক বন্ধুরা আছে কি বলবো, কোনো ধৈর্য শক্তি নাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো ভিডিও রিলেটিভ কিছুই বলেইনি। এই যে আজকে এখন রান্না বান্না করবো না, কারণ ছেলের হোস্টেল থেকে ফোন আসলো যে আম্মু আজকে স্কুল ছুটি হবে, 2 দিনের জন্য হোস্টেল ছুটি হবে, তো তাই ছেলেকে আনতে যাব। তো ঘর মুছে নিচ্ছি, কারণ ওরা আসলে যে এত ব্যস্ততায় করে ফেলবে আমাকে, তো আল্লাহ পাক জানে। কিন্তু এইটা ভিডিও আজকের না, এটা ভিডিও আছে শনিবারের। কারণ শনিবার আমি আনতে গিয়েছিলাম আমার ছেলে মেয়েকে। মেয়ের ছুটি ছিল না, তাও মেয়েকে আনা হলো, যেহেতু 2 দিনের জন্য ছুটি দিয়েছে হোস্টেল। তো ভাবলাম কি না, মেয়েকেও নিয়ে যাই। আবার তো আমাকে নিয়ে আসতে হবেই ছেলেকে, তো মেয়েও যাবে, তো আমার জন্য ভালো হবে, কারণ ছেলে মেয়ে দুটাই আমার কাছে থাকবে। কিন্তু ওরা আসলে যে আমি ভালোভাবে শান্তিতে থাকবো এটা হতে দেই না, অনেক অসুবিধা করে অনেক। আর আমার পুরাতন আপুরা জানে যে ওর ছেলে মেয়ে আসলে অনেক ওই ব্যস্ততায় থাকে, কিন্তু নতুনরা জানেন না, তাই নতুনদের জন্য বলছি। তো ঘর মোছা আজকে স্ট্যান্ড লাগালাম, ভাবলাম কি না, বিনা স্ট্যান্ডের তো ভিডিও প্রত্যেক দিন দেই, তো আজকে স্ট্যান্ড লাগিয়ে একটু কাজ করি। তো এইটাই করেছি, ঘর মুছা। তো আপাতত গোসল করে বেরিয়ে পড়ব, কারণ 3টার সময় ছেলে ডেকেছে। তো বাড়ি থেকে 2টার সময় বের হলে পৌঁছে যাব 3টার সময়। তো 2টার সময় বের হয়েছিলাম, তো 3টার সময় পৌঁছে গিয়েছিলাম। আবার ছেলেকে নিলাম, মেয়েকে নিলাম, তো নিয়ে আসতে তো অনেক রাত। আর এখন দুপুরে রান্নাও করিনি, শুধু ভাত করেছি, কালকের একটু তরকারি ছিল, ওইটা দিয়ে আমাদের 2জনের হয়ে গেছে। তো বললো কি রাতের বেলা আবার যদি ছেলে মেয়ে বিরিয়ানি খেতে চায় তো ওদেরকে তো বিরিয়ানি নিয়ে দিতে হবে, তাই জন্য। এই যে এইটা আমার কলপাড়, আর এইগুলা গাছ নাকি চুলের জন্য অনেক উপকারী। অনেক আপুদের ভিডিও দেখেছি, এইটা গাছ দেখায়, আর একটা গাছ দেখায়, তো ওইটা গাছ আমার মায়ের বাড়ির ওইখানে অনেক আছে, ভিডিও করে নি, ভিডিও করতাম। তো ভাবছি কি আজকে করব কালকে করব এই ভেবে ভেবে এখানে চলে এসেছি। তো আমার মায়ের বাড়ি যে দিনের সময় যাব তো ভিডিও করে আনবো, কিন্তু রাত্রিবেলা যাচ্ছি প্রত্যেক দিন, তো রাত্রিবেলা তো আর ভিডিও হবে না, তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভাবলাম
ভালোই লাগে দেখতে, কিন্তু ওরা একটা দিদিভাই তো বলেছিল যে অনলাইন থেকে কিনে মানে করেছি, আমাদের গ্রামে না এইগুলা গাছ, ওই জন্য একটু ভিডিও করলাম। এই যে বেরিয়ে পড়লাম, তো একটু মসজিদের লুক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কারণ অনেক সুন্দর লাগলে মন প্রাণ জুড়িয়ে যায় মসজিদ দেখলে। রাস্তার কিছু দৃশ্য আপনাদের সঙ্গে ভালো লাগছিল। বসে বসে অত দূর যেতে যেতে কোমর মানে ব্যথাও হয়ে যায়, তো কি করব, ভাবলাম একটু ভিডিওই করি, ভালো লাগবে, তাই জন্য ভিডিও করলাম। ভাবছি আমি শুধু অনুভব করব, আমার আপুদের ভাইয়াদেরকেও অনুভব করিয়ে দিই রাস্তার দৃশ্য। তো এইটা এখন মানে অমৃতি পার হয়ে সাতটারির দিকে যাচ্ছি। তো এই যে কিছু খাবার, ওইটা চকলেটের ডিব্বা ডেয়ারি মিল্ক, আর ওটাতে লাড্ডু, লাড্ডু না ওইটাকে কি বলে ওইটা আছে, আর নোনতা বিস্কিট, আর বিরিয়ানি নিয়েছিলাম। এই যে চলে আসলাম, কারণ রাত হয়ে গেছিল, তো আর কিছু ভিডিও করিনি, ছেলে মেয়েকে নিয়ে আসলাম। এই যে বিরিয়ানি, তো এইটা বিরিয়ানিতে ঠগা পড়ে গেছি, কারণ ছোট্ট প্যাকেট আছে, একটা ডিমও দিচ্ছে, কিন্তু এইটা বিরিয়ানি একদিনও নেওয়া হয় নাই এটা দোকান থেকে। তো জিগারের বাবা বলছে কি এটাতে ডিমও দিচ্ছে একটা, তো ডিম দিচ্ছে ঠিক আছে, কিন্তু বিরিয়ানি অল্প থাকছে। এইটা ফুল প্লেট বিরিয়ানি, এই যে দেখেন একটু হয়েছে, আর এগুলা হাজি বিরিয়ানি নিতে গেলে এটা থালা ভর্তি হয়ে যায়। তো ওরা দু ভাই বোন এইটাই বিরিয়ানি খেয়ে নিয়েছে শুধু, আর আমি যে এখন রান্না করলাম ওদেরকে খেতে দিয়ে দিলাম। ওরা বলছে কি আমরা খাবো না বিরিয়ানি ভাত, তাই জন্য ওরা দু ভাই বোনকে খাইয়ে দিলাম, আর আমি রান্না বসাতে আসলাম। এই যে 5 পিস মাছ ছিল, ওইটাকে আলু টমেটো আর ফুলকপি দিয়ে ঝোল করব। ঝোল তো না, মাখা মাখা একটু করব। তো উনুনে রান্না করব, তো একটু অন্ধকার অন্ধকার, লাইট আছে দুটা, কিন্তু এইখানে বাটি লাইট আছে, কারণ বড় লাইট নাই, তাই জন্য এইভাবে রোশনি হচ্ছে, মানে ভালো করে আলো হচ্ছে না। তো মাছটাকে ভেজে নিলাম, ওই মাছের তেলেই মানে লবণ হলুদ দিয়ে একটু ফুলকপি আলুকে ভেজে নিব, ভেজে মানে ভালো লাগে। আর না ভাজলে ডাইরেক্ট মশলার উপরে কষলে মানে অত বেশি ভালো লাগে না, ভালো লাগে তাড়াহুড়ার ওইটাই রান্না ঠিক। কিন্তু আমি ভাবছি রাত তো হয়েই গেছে, তো আর করাই কি, তো একটু রান্নাই ভালো করে করি, যেহেতু ভালো করে করলে পরের দিন বেঁচেও যাবে, তো খাওয়া যাবে। আর যদি খারাপ হয় রান্না, তো আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। আর এখন আমাদের এদিকে তো রেট আছে, মানে বেশি দাম ফুলকপির, 60 টাকা। তাই জন্য ভাবছি কি 60 টাকা কেজি ফুলকপিকে ফেলবো রান্না করে, তো ভালো করে রান্না করলে খাওয়া হয়ে যাবে। তো এই যে অনেক অন্ধকার, শেয়ার করাও ভালো করে যাচ্ছে না। তো ফুলকপি ভেজে উঠিয়ে নিয়েছি, মশলা কষিয়ে নিচ্ছি। মশলার উপরে টমেটো আগে কষিয়ে তারপরে ফুলকপি দিব। আমি মশলার উপরেই টমেটো কষিয়ে দিই, আগে দিতাম উপর থেকে, কিন্তু এখন দেই না, এখন এইভাবেই রান্না করি, কারণ ওইভাবে উপর থেকে আমার মারা দেয়। কিন্তু আমি তো মানে অত বেশি শেয়ার করলাম না অন্ধকারে। এই যে ফাইনাল লুক, তো আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।